আজকে তোর এত সুন্দর লাগতেছে। আইলাম হ্যাঁ আছে চম্পা আছে আছে। অথচ তো তোর বাপই তো ভালো শক্তিশালী। আরে কি করছ তুই আমার বাপ মানে হ্যাঁ, তোর বাপ তো রেগুলার কাস্টমার, এখানে প্রতিদিন আসে। আরে চম্পার ভাই কেমন আছো? ভালো। তো চম্পা আছে করে? চম্পা আছে, আরো ভালো ভালো। আরে ভালো ভালো দরকার নেই তো আমার তো চম্পারে দরকার। সারা জীবন তো চম্পার কাছে আইলাম। আচ্ছা চম্পা আছে করে আছে হ্যাঁ। আজকে সুন্দর মতো সাইজা রয়েছে তো, হ্যাঁ তাই আজকে তোর কিছু লাগতেছে না। লাগবে লাগবে না আর ডিএনএ ডিলিট কাজ করলে মজা পাই না আমি। ও তো যাও আমি ফুটে পাঠায় দেবেন। আচ্ছা যাইতেছি, হ্যাঁ যাও। তুমি দেখো কি হয়েছে না হয়। না কেউ আসবে না তুমি যাও। কি চম্পারানি খবর কি? একা একা বৈশা রয়েছ, কারণটা কি? আর খবর কাস্টমার নাই, দিনকাল ভালো যাচ্ছে না। আরে কাস্টমার হইব কেমনে? তগো যেই পরিস্থিতি কাস্টমার আইতেছে না, তগো যে রেট বাইরে গেছে হঠাৎ কইরা। আর কি করবি, সব জিনিসেরই তো দাম বাড়ছে। এই যে দেখ, আগে আলু ছিল কত আর এখন কত, চাল কত করে খাইছিস এখন কত করে খাস। আমরা যদি এর দাম না বাড়াই তাহলে চলবো কিভাবে? ওই সব কই এত কোনো লাভ নাই করে। কাস্টমারও আনতে হইব, খরিদ্দারও যোগাইতে হইব, টাকা পয়সারও ব্যাপার স্যাপার, মনের একটা চাহিদা। এখন তোর কাছে আহি একটা মনের চাহিদা মিটানের লেগা। ঘরেরটা তো কাছে এখন শান্তি মন্তি পাইতাছি না, কি যে করুম। তোর বউ আছে, পোলা বানাচ্ছে, তারপর এই জায়গায় কেন আসিস? চাম্পা তুই যদি এই কথা কস তাইলে আমার কলজার মধ্যে চোট লাগে, কারণ তোরে আমি ভালোবাসি। আরে ভালোবাসি দিকে তোর মনের টানে আমি চলে আহি। কি কস তুই? বলছে রাখ ভালোবাসা, তোদের মতো পুরুষকে না চেনা আছে, পানি পড়ে গেলে তোরা হইলা যাস। চম্পা এটা তুই কি করলি? আজকে কত দিন যাবত তোর কাছে ছুটে আহি, কত আছে মাগি, একটা মাগির কাছে যাই, কইতে পারবি যে রাজু মিয়া আর একটা মাগির কাছে গেছে? আমি কি তোর পিছে পিছে ঘুরিস, কই যাস কি করিস? এত যদি ভালো হইতি তাহলে ঘরে বউ রেখে আমাদের মতো পতিতার কাছে আসতো না। শোন, তোকে এই পাড়ার মধ্যে আমার একটা নাম আছে, আমি চাম্পার খরিদ্দার। চাম্পা আমারে ছাড়া সব সময় লোক বহায় না, আর আমি তোর কাছে যে শান্তিটা পাই আর কোনো মাগির কাছেও শান্তি পাই না, বুঝছস? আমার ভালো লাগে তোরে। দেখ, তোর আগেও বলছি এখনো বলি, ভালো হয়ে যা, এই রাস্তার সাইডে দে। ওই কি করলি এটা? এইটা যদি তুই কস আমার দিলে খুব চোট লাগে রে চাম্পা, খুব দিলে খুব চোট লাগে। দেখ, তোর সংসার আছে, তোর সবকিছু আছে, আমার না হয় কেউ নাই দেখে এইখানে পড়ে রয়েছি, তুই এইখানে কি জন্য আসিস? আরে সংসারের জায়গায় সংসার, তোর জায়গায় তুই আর বোর জায়গায় বউ। উনি তো শান্তি দিয়ে আহি, টাকা পয়সা সবকিছু বাজার টাজার কইরা দিয়া তোর কাছে আহি। এই যে চম্পা দেখ, একটু শান্তির লেগে রে। তুই এখন আমার জন্য এসে বসে আছিস, তোর বউ যায় দেখ তোর জন্য অপেক্ষা করতেছে। ওই কথাটা কইলি তুই? আরে ওই কথাটা কইলে তো আমার দিলে চোট লাগে রে চম্পা। আরে আমি মেয়ে মানুষ, আর একটা মেয়ে মানুষের কষ্ট বুঝি। তুই যখন এত কথা কইলি আমি এগুলি চিন্তা ভাবনা করি নাই। তোর দিলে খুব রহম আছে, আর আমার দিলে বি তোর লেগে একটু রহম আছে। আচ্ছা, খালি কথাই কয়ে যাবে না কাজ করবি? কাজ তো করবারই আইছি, তুই তো হালাই বেশি পেঁচাল শুরু করে দিছাস। আজকে পেঁচাল পোচাল কম পার। এখন যদি আমার একটু শান্তি দিয়ে দে, আমি ঘরে গিয়ে একটু শান্তি করি গা, বুঝছস? অনেক শখ করে আইছি চম্পা, আজকে তোর না খুব ভালো লাগতেছে। আজকে তোর দিলটা খুইলা আমার একটু মহব্বত কর, আমি তোর সারা জীবনের লেগা রাজা হয়ে যাবো রে।
একটু শান্তি দিবি? আমার জন্য তোর রাজা হইতে হবে না, আমি চাই তোর সংসারে তুই ফিরে যা, এই জগৎটা সাইডে দে। শোন, এই পথে আমি তোর লেগে আইছি, আর এই পথে আইয়া আমি তোর ঘরে আগে আইছি। আমি কোনো নারীর ঘরে যাই নাই খা, কত মাগিরা বইয়ার থাকে, কত মাগিরা টানাটানি করে, আমি কারো ঘরে যাই না রে চম্পা। আজকে তোর কাছে যেই শান্তিটা আমি পাই, এই শান্তিটা কারো কাছে পাই না রে চম্পা, কারো কাছে পাই না। তখন তুই আমার তো শান্তি দে, আমি জায়গা বাসায়। নে শুরু কর। হ্যাঁ, রেডিও শোনার নিয়ে রেডিও। স্যার ধরলে আর একবার ছাড়তে ছাড়তে শোন, এত কথা কইস না, অনেক টাকা পয়সা লাগবে নাকি? টাকা পয়সা তুমি এত কিছু করতেছে, টাকা তো দরকার। আচ্ছা, টাকার দরকার হলে একটু বাড়িয়ে দিস। আচ্ছা দিব না। আমি একটু দোকানে একটু পান খাইতেছি, পানটা খাইয়া একটু আইতেছি, তোর কাছে মোবাইলে কিছু টাকা দিয়ে দিলে যাই তাহলে। আচ্ছা যা, বলছি যা, আর ঢং দেখানো লাগবে না। আসে প্রতি তাহলে আবার ভাব দেখায় কত। আরে কি অবস্থা কাকু? হ্যাঁ ভালো আইলাম। হ্যাঁ আছে চম্পা? আছে আছে, আরো ভালো ভালো। আরে বারো বারো কি করবো, আমার চম্পারই ভালো লাগে। চম্পার কাছে হ্যাঁ যাই। চম্পা আছে, কিন্তু লাগবে না। আরে লাগবে না, আজকে আজকে যাই এমনি। আরে খালি খালি চম্পা দেয় না। যাও, যাও। নিয়ে যাও। আর যার সময় আমার টাকা দিবে। খালি টাকার চিন্তাই করলেন, কোন দিন টাকা না দিয়ে গেলাম? হ্যাঁ টাকা তো এমনিতেই দিব, চিন্তা করি না। দিয়ে খেয়াল করেন কেউ যেন না আসে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তো। এগুলো কি বাইরে কাউকে শেয়ার করেন আমি যে আসি এই জায়গায়? আরে না, পাগল হয়েছে নাকি? তাহলে আমি ভুলে- টাকা পাবো কোত্থেকে? বলেই কাউকে শেয়ার করবেন না, আমি আপনাদের টাকাটা আর একটু বাড়াই দিব। আচ্ছা ঠিক আছে, যাও। চম্পা আছে তো? হ্যাঁ, না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও 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 যাও। আমার আর কি, আমি কন্ডম দিয়ে সংসার চালাই, এই তো আমার এই ইনকাম। যাও বাপ বেটা, যাও দুইজনে যাও, করো করো। কিরে চম্পা, কি খবর? আজকে খবরটা ভালো কেন, কি এমন হয়েছে যে এমন খবর ভালো আসলো? না, তেমন কিছু হয় নাই, এমনিতেই মনটা ভালো। আজকে তো তোর অনেক সুন্দর লাগতেছে আগের চেয়ে। তাই? হ্যাঁ আর সুন্দর, আমাদের আবার কোন সৌন্দর্য আছে নাকি? না আসলে তোর কিন্তু আজকে অনেক অন্যরকম লাগতেছে। আচ্ছা, কি সুন্দর সেজে গুজে বসে আছিস। হ্যাঁ অন্যদিন তো এরকম থাকিস না। বললাম না আজকে মনটা অনেক ভালো আছে। শেয়ার কর না, কি কি এর জন্য মনটা এত ভালো আছে? আরে সরা আবার এসে। আরে কিছু না, এমনিতেই মনটা আজকে ভালো আছে। আর তুই আজকে তুই দেরি করলি কেন রে? তুই না সবার আগে আসিস। আরে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, তাই তোর আসতে আবার পারলি। কি ঝামেলা? আরে কইস না, আমার বাপের লেগে অনেক সমস্যা, বাপে অনেক ঝামেলা করে বিভিন্ন কাজে। তোর বাপে? ফ্যামিলিতে তো অনেক প্রবলেম, বুঝছ তো। তোরে কি কমু? তোর একটা কথা বলবো। আচ্ছা কো। তোর বয়সই বা কত? এই বয়সে এই যে তুই যে এইখানে আসিস, কি জন্য আসিস? শোন, বাইরে জোরাজুরি করে যেতে তোর কাছে চলে আসি টাকা পয়সা দিয়ে, তা ভালো না? বাইরে একটা কাজ করতে গেলে অনেক সমস্যা হয়, বুঝছস? এই রাস্তায় কেন তোর যাইতে হবে? তোর এখন লেখাপড়া করার বয়স, আর তুই কি না এখন আবাসিকে পতিতালয়ে, কি জন্য রে? আরে মনে কি কোনো লেখাপড়া ভাল লাগে না আমার। কেন ভালো লাগে? লেখাপড়া ভাল লাগে না, লেখাপড়া করে কি করবো? তোর কাছে আসি মাঝে মধ্যে একটু শান্তি পাওয়ার জন্য। আর বাইরে যে মাইয়াগুলো দেখি না, ওদের সাথে যদি একটু ইটিস পিটিস করতে লাগি, মানুষের তো কি লাগে আমাদের দুইটা। এর চেয়ে ওদের সাথে ইটিস পিটিস না করে তোর কাছেই চলে আসি সরাসরি। জানিস না এই জায়গাটা ভালো না? জানি ভালো না, এখন কি করবো? তারপর পরিস্থিতির শিকার আসে তো হবেই, কাজ আচ্ছা করবো। দেখ, এইসব কথা বলে সময় নষ্ট না করি, কারণ তোরা না আসলে আমরা আবার টাকা পাবো কই? আমি তো আবার তোরে টাকা পয়সা দেই কিছু, মানে আজকে কিন্তু একটু কম দিব টাকা, বুঝছিস? আজকে আরো টাকার দরকার ছিল রে।
আর তোর তো আমি রেগুলার কাস্টমার, আমি তোর আজকে একটু কম দিই, পরবর্তীতে আরো বাড়াই দিব। আচ্ছা কি আর করার, প্রতিদিন তো তুই আসিস, হ্যাঁ। দেখতে হয়, আজকে কম দিলে কালকে একটু বেশি দিবি। তুই একটা জিনিস লক্ষ্য করে দেখ, তোর এখানে কিন্তু আরো অন্য অন্য মায়েরা আছে, আমি কিন্তু ওদের কারো কাছে যাই না, আমি কিন্তু তোর কাছেই আসি সবসময়। তুই যদি আমাকে মাঝে মধ্যে স্যাক্রিফাইস না করস তাহলে কি হয় দেখো। আচ্ছা ঠিক আছে যা, খালি কথাই বলবি? হ, কাজ তো করবি, কিন্তু আজকে না তোরে আমার খুব বেশি আদর করতে মন চাচ্ছে, বুঝছিস? কি রে তুই এটি কি কাজটা করলি? কি করলাম মানে বুঝলাম না। কি করলি মানে এই যে উঠলি আর তোর কাছেও যাইতে পারলি না, ধরতেও পারলি না। ধুর, অথচ তোর বাপি তো ভালো শক্তিশালী। আরে কি করছ তুই? আমার বাপ মানে? হ্যাঁ, তোর বাপ তো রেগুলার কাস্টমার, এখানে প্রতিদিন আসে। মানে আমার বাপও আসে এগুলা করতে তোর কাছে? হ্যাঁ। কি বলিস সেগুলা তুই? আর আমিও আসি তোর কাছে এগুলা করতে? হুম। ছি 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 ছি, এর লেগে তো আমার মা আমার গড়ে অনেক ঝামেলা করে, বাপের সাথে সারা দিন ঝগড়াঝাটি করে। আমার বাপ আসে এগুলা করতে? আমার বাপ তো একটু অবাক লাগতেছে। আর তুই সত্যি বলতেছিস আমার বাবা আসে? আমার কথা তো বিশ্বাস হচ্ছে না, একটু আগে তো তোর বাপ বের হয়ে গেল, পরে তুই ঢুকলি। ওরে কি কস তুই? আচ্ছা শুন, তুই কি আবার আমার বাপের কাছে কি বলছিস আমার কথা আবার? দেখো টাকা নাকি, আমি কেন বলতে যাবো যে বাপ আছে ছেলে আছে? আমার দরকার টাকা। তোদের মতো এরকম আর দুইটা লোক থাকলে আমার আর কোনো কাস্টমারের দরকার আছে? এই যে তুই আমার কথার উপরে, আমার ইয়ের উপরে তুই বলে দিলি আমার বাপের কথা। এখন যদি আমার কথা যদি আমার বাপের কাছে কয়ে গেছ তখন কি হবে? পাগল নাকি? আমি কেন তোর বাপের কাছে বলতে যাবো? তুই কোনো সময় আমার বাপ এসব বিষয়ে আমার কথা বলবি না। আর বাপ তোর কাছে এখানে কেন আসে সেই বিষয়ে আমার একটু খোঁজ নিতে হবে। এর জন্য পাগল নাকি? বাপ কি জন্য আসে? তোর মায়ের কাছে সুখ শান্তি পায় না, সে ভালোবাসা পায় না, এই জন্য আমার কাছে সুখ পায় দেখে আসে। এর জন্য আমাদের ফ্যামিলিতে কত অশান্তি চলে তুই জানোস? তোর ফ্যামিলি দিয়ে আমি কি করবো? আমার পেট চললে আমি শান্তি, আর আমার টাকার জন্য আমি এসব করি। ওই বাপ আসলো না ছেলে আসলো এইসব দেখার সময় নেই। শুন, আমি আসবো তোর কাছে রেগুলার, তুই আমার বাপে নেক্সট টাইম আসলে তুই মানা করবি যাতে আমার বাপ না আসে এই জায়গার মধ্যে, হ্যাঁ? তুই কাজ করবি না। তাহলে তোর বাপ যে ভালো একটা টাকা অ্যামাউন্ট দেয়, ওটা কি তুই দিবি? টাকা তোর কাছে টাকাই সব? তোর বাপে প্রতিদিন আমার 5,000 করে দিয়ে যায়, টাকাই তোর সব। 5,000 টাকা? হ্যাঁ। আর এদিকে ঘরের মধ্যে সারাক্ষণ আমার মার সাথে ঝগড়া করে টাকা নিয়ে, আর তোর কাছে এইসব 5,000 টাকা দিয়ে যায়। শুন, তোর আমি একটা কথা কই, আমার বাপ নেক্সট টাইম যদি আসে তোর কাছে, তুই আসলে কাজ করবি না, আমার বাপকে এখান থেকে সরিয়ে দিবি। এই শোন, তোর কথা আমি কাজ করা বন্ধ করবো কি জন্য? আমার এটা ব্যবসা, আমার যখন যে আসবে তখন তার সাথে কাজ করতে হবে। আরে তুই শুন না আমার কথা, আমার ফ্যামিলিতে অশান্তি চলতেছে। আমার কি দোষ? আমার কিছু করার নেই। তুই যদি না আসিস তাহলে তো সে আসার সুযোগ পাবে না, তুই সুযোগ করে দিচ্ছিস দেখি তো সে আসতেছে। বাবা কি সুন্দর কথা, তাহলে তোর বাপের টাকাটা তুই দিয়ে যাস। আমি তো তোরে দিবই টাকা। দেখ, আমার কাস্টমার আমি নষ্ট করতে পারবো না, প্রতিদিন 5,000 করে টাকা পাই, এই কাস্টমারকে হাতছাড়া করা যায়? তোর কাছে টাকাই সব? হ্যাঁ, আমাদের কাছে টাকাই সব। একটা টাকা হলে আমরা সবকিছু করতে পারি। শুন, তুই কিন্তু এই টাকার জন্য একটা ফ্যামিলিতে অশান্তি এই তৈরি চুপ করিস। কর তো, এত কথা ভালো লাগে না, অনেকক্ষণ ধরে বক বক শুরু করে দিছিস। দেখ, তোর বাপ ইষ্টম, তোর বাপ অনেক পারে, কিন্তু তুই তো পারিস না, তোর তো কিছু নাই। আর তুই পারবি বা কি? এই যে তোর চেহারা দেখ, পুরো নেশাখোরদের মতো, নেশা করে ইয়াবা খাস, তাই দাবা খাস, এই কি গাঁজা মাজা সব খেয়ে চেহারার অবস্থা করছিস কি? এই জন্যই পারিস না তোরা। আরে কি কস উল্টা পাল্টা এগুলা? এটার জন্য কি মানুষ এটা পারে না? হ্যাঁ। এই মানুষের সমস্যা থাকতেই পারে। যে না, এটা সমস্যার জন্য না, তুই এই যে নেশায় আসক্ত হয়ে গেছিস না, এই নেশা করা ছাড়া দে, দেখবি ভালো হয়ে যাবে। এই দেখ, এই তোদের মতো ছেলেদের জন্য না আজকে এই সমাজটা নষ্ট হয়ে গেছে। তোরাদের এই যে অল্প বয়সে এইটা ওইটা খাইয়ে নিজের জীবনটা ধ্বংস করে। এই সব বাদ। এই দেখ, আমার 30-60 টাকা দিয়ে। ওই যে টাকা ইনকাম হলো না, টাকা চাওয়া শুরু করে দিচ্ছে। আর একটা কন্ডম বেশি তো আমি 30 টাকা করে, এমনি বাজার যে প্যাকেট কেনা যায় 30 টাকা, আমার একটা প্যাকেট, মানে একটা প্যাকেটে 3টে থাকে না, আমি 3টে করে রাখি না, 3টে 3 জনের দিই, 3 90 হয়, তাহলে আমার কত সুবিধা। আর এই যে রাস্তা কি খবর, তোর বাপ তো একটু আগে 100 টাকা দিয়ে গেল, তুমি 50 টাকা সাহায্য খাতি দাও। আরে চাচা, আপনি তো আমি টাকা নিয়ে এসেছি, আমি আছি আরেক টেনশনে নিয়ে, আমি দিব তো, আমি তো যাই নাই, বলতেছি তো দিয়ে যাবো। আর তুমি টাকা না দিয়ে ঢুকছো,
তুমি দাও আমার টাকাটা দাও যাও। বা তাহলে ওই কাস্টমার শেষ হলি আমার টাকাটা রেখে দিও আচ্ছা, আর আচ্ছা। 750 রেখে দিও বাপ কিন্তু 100 দিই না আচ্ছা। আচ্ছা তাহলে আমি যাই তোমরা আমি আচ্ছা যাও যাও। শুন, তুই তুই আমার ফ্যামিলিতে আর অশান্তি তৈরি করিস, তুই আমার বাপের তোর কাছে আইতে দিস, আর আমি যে তোর কাছে আসি এটা বলেই তুই আমার বাপকে একটু শেয়ার করবি না, হ্যাঁ? হ্যাঁ, তোর বাপের না করবো, তবে আমার একটা কথা করে রাখতে হবে। ক। এই যে তুই নেশা করিস, এগুলো করা ছাড়ে দিতে হবে। আচ্ছা আমি নেশা করে সাইডে দিব, কিন্তু তোর কাছে আমার বাপ যেন আর কোনো সময় না আসে, হ্যাঁ? যদি শুনি আসছে আমি কিন্তু এই এলাকাটার পুরো একদম আগুন জ্বালাই দেবো। ও যা এখন আগুন জ্বালা। আচ্ছা আমি যাচ্ছি, হ্যাঁ? তো কথাটা মাথায় রাখিস, কিন্তু তুই আমার বাপরে ভুলেই বলবি না যে আমি যেখানে আসি তোর কাছে, আর আমার বাপ যেন তোর কাছে আসে না নেক্সট টাইম, একদম কিন্তু কথাটা মনে রাখিস, হ্যাঁ? আচ্ছা আসি। কি ফ্যামিলি, বাপ যে জায়গায় ছেলেও সে জায়গায়, এদের কোনো মান সম্মান বলে কিছুই না। আর আমরা তো পতিতালয়ে থাকি, আমাদের তো টাকার দরকার, টাকার জন্য বাপ কি ছেলে কি আর চাচা কি, যে আসবে তারই কাজ করতে হবে।